আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আমার আজকের রেসিপি একদম সিম্পল। হাতে মাত্র 10 থেকে 15 মিনিট সময় থাকলে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। আর 2 থেকে 3টি উপকরণে তৈরি করা যাবে। অল্প খরচে ঝটপট তৈরি করে মেহমানদারি করতে পারেন অথবা বিকেলে চায়ের সাথে ভালো যাবে। আশা করছি সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে। এই নাস্তাটি তৈরি করে নেওয়ার জন্য মিক্সিং বলে আমি নিয়েছি 3 কাপ আটা। চাইলে ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন, আমি আটা দিয়ে তৈরি করে নিচ্ছি। আমি যেহেতু অনেকগুলো তৈরি করে সংরক্ষণ করে রেখে দেবো, সেই জন্য একটু বেশি করে তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরা, হাফ চা চামচ লবণ, 1/3 কাপ রান্না করা রেগুলার তেল। আমি এখানে 1/4 কাপ দিয়েছিলাম রান্না করা রেগুলার তেল, তারপর আরও কিছুটা দিয়ে 1/3 কাপ বানিয়ে নিয়েছি। আমার কাছে মনে হয়েছিল তেলের পরিমাণটা কিছুটা কম হয়ে গিয়েছে, সেই জন্য তেলের পরিমাণটা আরও কিছুটা দিয়ে আমি 1/3 কাপ মিলিয়ে নিয়েছি। সব কিছু একসাথে মিশাতে এক পর্যায়ে দেখবেন আপনার আটার মিশ্রণটা এরকম হবে, ভিজা ভিজা হয়ে যাবে। তখনই বুঝতে পারবেন আপনার মিশ্রণটা ঠিক আছে। আর যদি এরকম না হয় তাহলে আরও কিছুটা তেল দিতে পারেন। এই যে দেখেন হাতে মুঠ করলে খুব সুন্দর করে দলা হয়ে যাচ্ছে। এখন এই মিশ্রণটা দিয়ে ডো তৈরি করে নেব। আমি নিয়েছি নর্মাল পানি, এখানে অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। প্রথম অবস্থায় অনেক বেশি পানি একসাথে ঢেলে দেবে না, তাহলে কিন্তু ডোটা নরম হয়ে যাবে। আর এই ডোটা কিন্তু অনেক বেশি সফট করা যাবে না, হালকা একটু শক্ত করে তৈরি করে নিতে হবে। এখানে কিন্তু খুব বেশি পানি লাগবে না, যেহেতু অনেকটাই তেল দিয়ে মিশ্রণটা তৈরি করা হয়েছে। অল্প একটু পানি দিয়ে দেখবেন, তারপর মিশিয়ে তারপর আরও কিছুটা পানি দিবেন, এভাবে মিশাতে হবে। আর দেখেন ডোটা কতটা স্মুথ হয়েছে। এখন এই ডোটা আরও ভালো করে মথে নিচ্ছি। মথে নিতে নিতে এক পর্যায়ে দেখবেন ডোটা আরও অনেকটাই সফট হয়ে যাবে। প্রথম অবস্থায় কিন্তু অনেক বেশি সফট করে ফেলা যাবে না। সম্পূর্ণ ডোটায় এখন আমি গোল শেপ দিয়ে একটা মিক্সিং বোলে রেখে ঢাকনা দিয়ে ডেকে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেব। এই ডোটা এখন গোল শেপ দিয়ে রেস্টে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। তারপর দেখবেন এই ডোটা অনেক বেশি সফট হয়ে যাবে আর ডোটা অনেক সুন্দরভাবে সেট হয়ে যাবে। দেখেন এই ডোটা এখন কতটা সফট হয়ে গিয়েছে আর খুব সুন্দরভাবে সেট হয়েছে। এখন এই সম্পূর্ণ ডোটায় আমি বড় একটা রুটি তৈরি করে নেব আর খুব সুন্দর করে গোল শেপ দিয়ে নিচ্ছি ডোটাকে। এই ডোটা আমি হাতে চেপে চেপেও কিন্তু বড় রুটি তৈরি করা যাবে অথবা বেলুনির সাহায্যে কিন্তু তৈরি করা যাবে। আলতোভাবে একটু আমি চেপে চেপে বেলুনির সাহায্যে রুটিটা বড় করে নিচ্ছি। আর এই রুটিটা কিন্তু একটু মোটা করে তৈরি করে নিতে হবে, 1/2 ইঞ্চি মোটা এরকম করে রেখে দিতে হবে। খুব বেশি মোটা অথবা খুব বেশি পাতলা এরকম করে ফেলা যাবে না। এই যে দেখেন আমি রুটিটা কতটুকু মোটা রেখেছি, আমি খুব সুন্দর করে দেখিয়ে দিয়েছি। আর এটাকে আমি এখন নাস্তার শেপ দেওয়ার জন্য এরকম একটা কুকি কাটার নিয়েছি, আপনারা চাইলে অন্য যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। আমি হাফ মুন এরকম একটা শেপ দিয়ে কেটে নিচ্ছি। আর দেখেন কত সুন্দর একটা হাফ মুন হয়ে গিয়েছে আর দেখতে খুবই ভালো লাগছে, অর্ধ চাঁদ, মানে একেবারে অর্ধ চাঁদ হয়ে গিয়েছে। এভাবে আমি সম্পূর্ণ রুটিটাকে কুকি কাটার দিয়ে কেটে নেব আর দেখবেন অনেকগুলো নাস্তা রেডি হয়ে যাবে মুহূর্তের মধ্যেই। সম্পূর্ণ রুটিটাকে আমি কেটে এভাবে নাস্তাগুলো রেডি করে নিয়েছি। একসাথে সম্পূর্ণ নাস্তাগুলো রেডি করে তারপর ভেজে নিলে দেখবেন খুব দ্রুতই ভেজে নেওয়া যাবে আর অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। নাস্তাগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা হালকা একটু গরম করে নিয়েছি, অতিরিক্ত গরম করে ফেলা যাবে না। হালকা গরম থাকা অবস্থায় নাস্তাগুলো পরিমাণ করে দিতে হবে, ঠাসাঠাসি করে দেওয়া যাবে না, তাহলে কিন্তু নাস্তাগুলো ফুলতে পারবে না আর নাস্তাগুলো নাড়াচাড়া করা অসুবিধা হবে।
চুলার আঁচটা অল্পতে রেখে আমি 7 থেকে 8 মিনিট সময় নিয়ে নাস্তাগুলো ভেজে নেব। তাহলে নাস্তাগুলো ভিতর পর্যন্ত ক্রিস্পি হবে। না হলে দেখবেন নাস্তাগুলো অনেকটাই মোটা, সেই জন্য ভিতর পর্যন্ত ক্রিস্পি হতে পারবে না। একটু সময় নিয়ে ধৈর্য সহকারে ভেজে নেবেন আর দেখবেন নাস্তাগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে। আমি আমার পছন্দ মতো নাস্তাগুলো ভেজে নিয়েছি ডিপ ফ্রাই করে। এভাবে ডিপ ফ্রাই করে ভেজে নিলে দেখবেন নাস্তাগুলো অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবেন। আর যদি অল্প অল্প করে ভেজে নেন, মানে হালকাভাবে ভেজে নেন, তাহলে কিন্তু অনেক দিন রেখে খেলে নাস্তাগুলো অনেকটাই বাজে একটা গন্ধ বের হবে আর নাস্তা নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু ডিপ ফ্রাই করে ভেজে নিলে নাস্তাগুলো নষ্ট হবে না। আর নাস্তাগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটা এয়ারটাইট কন্টেনারে রেখে প্রায় 1 মাসের মতো রেখে খেতে পারবেন, একদমই নষ্ট হবে না।